হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল ওয়াল্লাহু মারকাদা তিনি বলতেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি সারা পৃথিবীর সব মানুষ একসাথে দেখতো, কলিজা ফেটে মরে যেত। এই শব্দের জন্য রব্বে কারীম যেই পরিমাণ পুরস্কার রেখে দিয়েছেন, এই পুরস্কার যা যদি আসমানের উপরে রেখে দিত, সাত আসমান ধসে পড়ে যেত। রব্বুল আলামিন বলেন, তোমার ঈমান ও আমলের বরকতে আমার কাছে যা রাখা আছে তা সারা দুনিয়ার সমস্ত ব্যবসার চেয়েও শ্রেষ্ঠ, সারা দুনিয়ার সমস্ত তামাশার চেয়েও শ্রেষ্ঠ। এক সুবহানাল্লাহর জন্য রব যা রেখে দিয়েছেন, আল্লাহর কসম সাত আসমান সাত জমিনের চেয়েও শ্রেষ্ঠ। জিকিরে অভ্যাস করো, জিকিরে অভ্যাস করো। আল্লাহর কসম কাসরাতে জিকিরওয়ালা হও, বেশি বেশি জিকির করনেওয়ালা বনো, যেন রব্বে কারীমের কাছে তোমার নাম বেশি জিকির করনেওয়ালা হয়ে যায়। বেশি যদি তুমি জিকির করনেওয়ালা হয়ে যাও, সহি তরিকায় জিকির করনেওয়ালা যদি তুমি হয়ে যাও, তো রব্বে কারীম যেন বলেন, যাও তুমি যা যা বলবো আমি সব শুনবো। হাকিমুল উম্মত বলতেন, আল্লাহ তাআলা যাকে তিনটা জিনিস দান করলেন, এক নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যাকে দান করলো, দুই নম্বরে জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, তিন নম্বরে কাঁদার মতো দু চোখ যার নসিব হয়ে গেল, হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা তাকে বলবেন, বলো তোমার কি লাগবে আমি সব দিই। গুনার আসবাব ছেড়ে দাও, গুনার মাহৌল ছেড়ে দাও, গুনার বন্ধু বান্ধব ছেড়ে দাও। যে বন্ধু তোমাকে গুনাহ করায় ওই বন্ধুর কাছেও যেও না, যে বস্তু তোমাকে গুনাহ করায় এই বস্তুর কাছেও যেও না, যে পরিবেশে তোমাকে গুনাহ করায় এই পরিবেশের কাছেও যেও না। রাসূলের সুন্নতের ইত্তেবা করো, তো সে দাঁড়িয়ে রেখেছে, রব্বে কারীম সঙ্গে সঙ্গে বলবেন, যাও ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দিব, ওয়া ইউহিব্বুকুম, আর তোমাকে আমি ভালোবাসি। আল্লাহর কসম, যার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া সৌভাগ্য হয়ে গেল, আল্লাহর কসম দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল। রব্বুল আলামিন বলেন, মানুষ শুধু তারা পৃথিবীর কোনো ব্যস্ততা রব থেকে গাফেল করে না যাকে, মানুষ হলো সে। এজন্য আল্লাহ তাআলা বলেন, যে রব থেকে গাফেল হয় তাকে তুমি কখনো নেতা বানাবা না। ফালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। এজন্য রিজালুন লা তুলহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, জিকির থেকে গাফেল রব্বে কারীম বলেন এটা মানুষ না, জিকিরওয়ালা রব বলেন এটাই শুধু মানুষ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে জিকির থেকে গাফেল খবরদার তুমি তার পেছনে যেও না, সে ডাকলে যেও না, সে কিছু বললে শুনবা না। যে জিকির থেকে গাফেল তাকে তুমি নেতা বানাবা না। জিকিরের 1 নম্বর তরজমা হলো ঈমান। বলেন জিকিরের 1 নম্বর তরজমা কি? জিকিরের 2 নম্বর তরজমা হলো কোরআন। জিকিরের 3 নম্বর তরজমা হলো নামাজ। জিকিরের 4 নম্বর তরজমা হলো জুমা। জিকিরের 5 নম্বর তরজমা হলো ঈদের নামাজ। জিকিরের 6 নম্বর তরজমা পুরা শরায়ে ইসলাম, ইসলামী পুরা শরীয়ত হলো জিকিরের তরজমা। জিকিরের 7 নম্বর তরজমা হলো আওরাদে মাসনুনা। জিকিরের 8 নম্বর তরজমা হলো আমরা যেকে জিকির বলতে বুঝি। জিকিরের 9 নম্বর তরজমা চোখের সহি ইস্তেমাল জিকিরের তরজমা, কানের সহি ইস্তেমাল জিকিরের তরজমা, হাতের সহি ইস্তেমাল জিকিরের তরজমা। সুবহানাল্লাহ। জিকির মানে শুধু সুবহানাল্লাহ? হ্যাঁ, এটা জিকিরের 1000 ভাগের 1 ভাগ, এটাও জিকির। বলেন ওয়ামা আল্লামনাহুশ শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। রব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে কবিতা শিখাই নাই, শুধু জিকির শিখিয়েছি। সুবহানাল্লাহ। আমি হাবিবকে কি শিখাই নাই? কবিতা শিখাই নাই, কোরআন শিখিয়েছি। তাহলে এখানে জিকির মানে কোরআন, এখানে জিকির মানে কি? এবার দেখেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এখানে জিকির মানে হলো নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, এখানে জিকির মানে জিকরে কলবি। সুবহানাল্লাহ। ওয়ামান আরাদা আন যিকরি, এখানে জিকির মানে পুরা শরায়ে ইসলাম, শরীয়তের এক এক বিধিবিধান জিকির। শরীয়তের এক এক বিধিবিধান কি? তাহলে বলেন, সমস্ত ফরায়েজ জিকির, সমস্ত ওয়াজিবাত জিকির, সমস্ত সুনান জিকির, সমস্ত মুস্তাহাব্বাত জিকির, সমস্ত নওয়াফিল জিকির। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার কলব আমার জিকির থেকে গাফেল, খবরদার তুমি তার পেছনে যাবা না। এজন্য আপনি নেতা নির্বাচনের জন্য 1 নম্বর দেখতে হবে সে কোরআন পড়তে পারে কিনা। আন্নাল কুরআন ইসমুন লিন-নাজমি ওয়াল মানা। 2 নম্বর দেখতে হবে সে কোরআন বুঝে কিনা। সুবহানাল্লাহ। সে কোরআন পড়তে পারে কিনা। বলেন কোরআন পড়তে পারে কিনা।
2 নম্বরে কোরআন বুঝি কিনা, 3 নম্বর কোরআন মতে চলে কিনা। এই জন্য এই পোস্টারগুলো দেখলে আর এই ছবিগুলো দেখলে কারোর হৃদয়ে যদি ঘৃণাবোধ না আসে, তাহলে তার ইমানের সমস্যা। যে বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে পড়তে পারে না, সে জাতিকে কি সংশোধন করবে? সে জাতির কি আইন রচনা করবে? সে জাতির কি আইন রচনা করবে? সে জাতিকে কি দিবে যে কোরআন কারীম বিশুদ্ধ পারে না? এজন্য এখানে যতজন আছেন প্রত্যেকে নিয়ত করেন, আজ থেকে আপনি কোরআন শরীফ শুদ্ধ করবেন। আপনি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া ছাড়া, আপনি হার আইন আর কাফের উচ্চারণ, সাদ আর দাদের উচ্চারণ ঠিক করা ছাড়া আপনি কবরে রওনা দিয়েছেন, আপনি ফিডার জন্য তৈরি থাকেন। আল্লাহর নবী বলেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই 2 অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন, হুমা ইয়াসির, এই 2 আমল বড় সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা অনেক কম, করনেওয়ালা মানুষের সংখ্যা অনেক কম। এবার রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। আল্লাহর নবী বলেন, এভাবে হবে 30 বার। 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। সুবহান, লেকিন হ্যাঁ শুদ্ধ করা লাগবে, বা কলকলা করা লাগবে। বা কলকলা না করলেও কিন্তু ফরজ তরক হবে না, লেকিন হ্যাঁ যদি উচ্চারণ ঠিক না হয় তাহলে কিন্তু ফরজ তরক হয়ে গেছে। এবার আল্লাহ শব্দের লামকে পুর করা লাগবে। এবার শেষের হা আছে, হাটা বাতাসে ছেড়ে দেয়া লাগবে। তাহলে তরজমা কি দাঁড়াইলো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা শব্দ সুবহানাল্লাহ, এই শব্দের জন্য রব্বে কারীম যেই পরিমাণ পুরস্কার রেখে দিয়েছেন, এই পুরস্কারটা যদি আসমানের উপরে রেখে দিত, যদি 7 আসমানের উপরে যদি পুরস্কারটা রেখে দিত, 7 আসমান ধসে পড়ে যেত। আপনি বলবেন আমার বিশ্বাস হয় না, তা আপনার বিশ্বাস না হলে আমার কি করার আছে? বলেন না বিশ্বাস হয়, আবার বলেন বিশ্বাস হয়। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, রব্বুল আলামিন বলেন, তোমার ঈমান ও আমলের বরকতে আমার কাছে যা রাখা আছে তা সারা দুনিয়ার সমস্ত ব্যবসার চেয়েও শ্রেষ্ঠ, সারা দুনিয়ার সমস্ত তামাশার চেয়েও শ্রেষ্ঠ। কুল মা ইনদাল্লাহ, সুবহানাল্লাহর বিনিময়ে রব্বে কারীমের কাছে যা আছে, সুবহানাল্লাহর বিনিময়ে যা আছে, এক সুবহানাল্লাহর জন্য রব যা রেখে দিয়েছেন, আল্লাহর কসম 7 আসমান 7 জমিনের চেয়েও শ্রেষ্ঠ। না, এটা কদ্দুর, এটা বলার কোনো ভাষা পৃথিবীর কোনো জবানের নাই, লেকিন আপনি ওই শব্দটাই ঠিক করলেন না। হাদিসের বুখারী মুসলিম ছাড়া বাকি প্রায় সবগুলো হাদিসের কিতাবে আছে, সবগুলো হাদিসের কিতাবে 10 বার 10 বার 10 বার পড়বা, এভাবে হয়ে যাবে 30 বার। 5 নামাজে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। লেকিন পড়ার সৌভাগ্য আমার সব দিন হয় না, সব নামাজের পরে পড়ার সৌভাগ্য হয় না। বাস্তব না বাস্তব? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফুল ওয়াল্লাহু মারকাদা, তিনি বলতেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি সারা পৃথিবীর সব মানুষ একসাথে দেখতো, কলিজা ফেটে মরে যেত। হাকিমুল উম্মত বলেন, রব্বে কারীম যে আমাদেরকে নেকিগুলো গোপন রেখেছেন, এটা শুধুই দ্বিতীয়বার করার সুযোগ দানের জন্য গোপন রেখেছেন, দ্বিতীয়বার করার জন্য সুযোগ পায় এজন্য গোপন রেখেছে। সুবহানাল্লাহ বলেন। কি হয়, একবার আম গাছে যদি আম ধরলে সব 10 বছরের আম যদি একসাথে ধরতো, আর আম গাছ যদি ভাঙ্গা যেত, তা আগামী বছর ধরতো কেমনে? কি হয়, রোজানা কিছু না কিছু জিকির অবশ্যই করবো। জিকিরে অভ্যাস করো, জিকিরে অভ্যাস করো। আল্লাহর কসম, কাসরাতে জিকিরওয়ালা হও, বেশি বেশি জিকির করনেওয়ালা বনো, বেশি বেশি জিকির করনেওয়ালা বনো, যেন রব্বে কারীমের কাছে তোমার নাম বেশি জিকির করনেওয়ালা হয়ে যায়। বেশি যদি তুমি জিকির করনেওয়ালা হয়ে যাও, সহি তরিকায় জিকির করনেওয়ালা যদি তুমি হয়ে যাও, তো রব্বে কারীম যেন বলেন, যাও তুমি যা যা বলবা আমি সব শুনবো। কি হয়,
জিকিরওয়ালা হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই নাওয়াল্লাহু মারখাদা, তিনি বলতেন আল্লাহ তাআলা যাকে তিনটা যোগ্যতা দিলেন, তিনটা জিনিস দান করলেন। হাকিমুল উম্মত বলতেন আল্লাহ তাআলা যাকে তিনটা জিনিস দান করলেন, এক নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যাকে দান করলো, দুই নম্বরে জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, তিন নম্বরে কাঁদার মতো দু চোখ যার নসিব হয়ে গেল। হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা তাকে বলবেন বলো তোমার কি লাগবে, আমি সব দেব। ওয়ারাজুলুন আহাব্বাল কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওই মানুষ যার কাছে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, রাসূল আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তাআলার এক এক হুকুম আমার কাছে সারা দুনিয়ার চেয়ে বেশি প্রিয়, রাসূলের এক এক সুন্নাহ আমার কাছে সারা পৃথিবীর চেয়ে বেশি প্রিয়। এটাকে নিজে সিদ্ধান্ত নাও যে আমি আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, আল্লাহর এক এক হুকুমকে জিন্দেগিকে মানবো, রাসূলের এক এক সুন্নাহকে জীবনে মানবো। একটা সুন্নতকেও আমি জেনে বুঝে কোনো সুন্নত আমি ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যাদের দাড়ি রাখার অভ্যাস নাই, আজকের তাফসীরুল কোরআন থেকে নিয়ত করেন যে দাড়িও রাখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকের এই জমানায়, আজকের এই সময়ে আপনি যদি নফসের সাথে যুদ্ধ করে, বিবির সাথে যুদ্ধ করে, পারিপার্শ্বিকের সাথে যুদ্ধ করে, আপনি যদি আপনার সমাজের সাথে যুদ্ধ করে দাড়িগুলো বড় করতে পারেন, রব যেন জিজ্ঞেস করবেন দেখো তো ও কি রেখেছে, বলে দাড়ি, বলে কেন রেখেছে, বলে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, ইত্তিবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নতের ইত্তিবা করতে সে দাড়ি রেখেছে। রব্বে কারীম সঙ্গে সঙ্গে বলবেন যাও ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দিব, ওয়া ইউহিব্বুকুম, আর তোমাকে আমি ভালোবাসি। কি হয়, সহজ না কঠিন বলেন? দাড়ি রাখতে কি খুব বেশি কষ্ট না? আমরা দাড়ি রাখতে কয় টাকা খরচ হয়েছে? দাড়ি রাখছেন কন না? আচ্ছা যারা কাটে তাকে কয় টাকা খরচ হয়েছে? হুজুর আমগো রাখতে কয় টাকা খরচ হয়েছে? একথা স্বয়ং আমার আর ওনার, আমাদের দুজনের পীর হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি আমাদের তিনি একবার বলছেন দাড়ি রাখতে জীবনে 1 টাকাও খরচ হয় নাই, আর দাড়ি কাটেন না যত টাকা দাড়ি কাটার মধ্যে লাগছে তত টাকা জমা করলে হজ ফরজ হয়ে যেত। এজন্য দাড়ি রাখার নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যারা বিড়ি ছাড়ার নিয়ত করেন, যাদের ফেসবুকে অভ্যাস আছে আস্তে আস্তে কন্ট্রোল করেন, যাদের গুনাহের অভ্যাস আছে আস্তে আস্তে কন্ট্রোল করেন, রোজানা কিছু না কিছু জিকিরের নিয়ত করেন, রোজানা কিছু না কিছু জিকিরের নিয়ত করেন। দোস্ত পায়ে ধরে বলি রোজানা 6 তাসবিহ পাবন্দি করেন। আযাব আসতেছে রোজানা 6 তাসবিহ পাবন্দি করেন। জামাতের সাথে নামাজ নিশ্চিত করেন, প্রত্যেকেই জামাতের সাথে নামাজ নিশ্চিত করেন যে ইনশাআল্লাহ আমি তো জামাতের সাথেই নামাজ পড়ব। আল্লাহর কসম, যার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া সৌভাগ্য হয়ে গেল, আল্লাহর কসম দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল। জামাতে নামাজ, বলো ইনশাআল্লাহ জামাতে নামাজ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন আদিয়াগুলো পড়ে নেওয়া, অবশ্যই পড়ে নেওয়া, আয়াতুল কুরসি পড়ে নেওয়া, সূরা ফাতিহা পড়ে নেওয়া, সূরা ইখলাস ফালাক নাস পড়ে নেওয়া, মাগরিবে পরে সূরা ইখলাস ফালাক নাস 3 বার পড়া, ফজরে পরে 3 বার পড়া, ঘুমাবার সময় অবশ্যই সূরা ইখলাস পড়া, সূরা ফাতিহা পড়া, সূরা ফালাক পড়া, ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়া। একজন মুসলমানকে প্রতিদিন, জীবনে প্রতিদিন লাগে সূরা ফাতিহা 32 বার, সূরা ফাতিহা লাগে প্রতিদিন 32 বার। রব শব্দ, রব শব্দ প্রতিদিন বলতে হয় 352 বার। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার শব্দটা প্রতিদিন বলতে হয় 358 বার। কতবার? 358 বার। সুবহান রাব্বিয়াল আযীম এটা বলতে হয় প্রতিদিন 96 বার। সুবহান রাব্বিয়াল আ'লা এটা বলতে হয় 192 বার। এবার আমার একটা প্রশ্ন, যেটা প্রতিদিন 192 বার বলতে হয় কি? সুবহান রাব্বিয়াল আ'লা কতবার বলতে হয়? 192 বার বলতে হয়। আর সুবহান রাব্বিয়াল আযীম কতবার? 96 বার বলতে হয়। আল্লাহু আকবার 358 বার বলতে হয়। রবকে রব বলতে হয় 352 বার। এর সূরা ফাতিহা বলতে হয় 32 বার। তাশাহুদ বলতে হয় 2 রাকাতে 1 বার। এবার বলুন তো দেখি এগুলো আমার জীবনের প্রয়োজনীয়তা কত, আর আমার সোনার বাংলা শেখার প্রয়োজনীয়তা কত? হাও কয় না, নাও কয় না। আমার সোনার বাংলা শিখার প্রয়োজনীয়তা কত? জোরে বলেন কত? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শিখার প্রয়োজনীয়তা কত? আরে কমপক্ষে তো ডেইলি 32 বার। ডেইলি কতবার? এবার আমাদের প্রাইমারি স্কুলে যখন স্কুলে ছোট সকালবেলা কি করে বাচ্চাদেরকে প্যারেড করায়, তখন সূরা ফাতিহা পড়ালে কি অসুবিধা ছিল?
বুঝেন নাই কথা? কি অসুবিধা ছিল সেখানে? সূরা ফাতিহা না পড়ে ওটা পড়ায় কেন? আর ওটা পড়াইলে পড়াও, সূরা ফাতিহা পড়াও না কেন? কি হয়? আচ্ছা, এবার গানের শিক্ষক দিতে হবে কেন? প্রাইমারি স্কুলে গানের শিক্ষক দিতে হবে কেন? আচ্ছা, প্রাইমারি স্কুলে গানের শিক্ষক দিতে হবে কেন? ওই ছেলেটার বিয়ের দিনে সে কোথায় গান গাইবে? ওই ছেলেটা, মেয়েটার বিয়ের দিনে গান গাওয়ার কি প্রয়োজন পড়বে? মেয়েটার শ্বশুরবাড়িতে গানের কি প্রয়োজন পড়বে? মেয়েটার বাবার ওফাতের দিনে গানের কি প্রয়োজন পড়বে? ওই বাচ্চাটার ছেলের জন্মদিবসে তার গানের কি প্রয়োজন পড়বে? তার জীবনে গান কয়বার লাগবে? সবাই বলেন, কয়বার লাগবে? আমার প্রাইমারি স্কুলে যে বাচ্চাটা প্রাইমারি ক্লাস 5 পাস করে অটো চালাবে, তার গান জীবনে আর কবে প্রয়োজন পড়বে? যেই বাচ্চাটা প্রাইমারি পাস করে রিক্সা চালাবে, তার আর গান কবে প্রয়োজন পড়বে? যে বাচ্চাটা সুইপার হবে, তার আর গান কবে প্রয়োজন পড়বে? আচ্ছা, যে ডিসি হবে, তার আর গান কবে প্রয়োজন পড়বে? তাইলে বোঝা গেছে যেটা জীবনে কখনোই প্রয়োজন পড়বে না, সেজন্য আপনি কোটি কোটি ডলার বরাদ্দ দিয়ে শিক্ষক নিয়োগ দিতে গেলেন কেন? আর যেটা তার জীবনে প্রত্যেকদিন 32 বার দরকার, এটা আপনি শিক্ষক নিয়োগ দিতে ভুলে গেলেন কেন? কি হয়? কোনটা দরকার ছিল, কোনটা দরকার ছিল না বলেন? হ্যাঁ বলেন, গানের শিক্ষকের দেওয়ার দরকার ছিল না বলেন? আবার বলেন, গানের শিক্ষক দেওয়ার কি ছিল না? তাহলে আমরাও সিদ্ধান্ত নেন, তোমরা যে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিয়েছ, যে স্কুলের জন্য গানের শিক্ষকের বরাদ্দ দিয়েছ, আমরা গানের শিক্ষকের কাছে দিয়া আমাদের বাচ্চাগুলোকে আর ধ্বংস করতে চাই না, আমরা সেখানে দিব না, আমরা সাফ আমাদের বাচ্চাগুলোকে নুরানি মাদ্রাসা দিয়ে দিব। কি হয়? নিয়ত ঠিক করছেন তো ইনশাআল্লাহ? একদিকে সুবিধা হয়েছে, একদিকে কি হয়েছে? দেখতে দেখতে দেখবেন এই প্রাইমারি স্কুলের শিক্ষকেরা আপনাদের বাড়িতে আইসা আইসা আপনাদের মিন্নতি মাংবে, হাত জোর করবে, আমাদেরকে আপনার বাচ্চাটা দেন না, আমার চাকরি গেল। সে আপনার বাচ্চাকে শিক্ষিত বানাবার জন্য আপনার ঘরে আসে নাই, তার চাকরি বাঁচাবার জন্য, তার পেট বাঁচাবার জন্য আপনার ঘরে আসে। কি ভাই, বাস্তব না বাস্তব? কি তাহলে যে আপনার ছেলেকে শিক্ষা নেওয়ার জন্য সে যে আপনার ঘরে আসছে, আপনার বাচ্চাকে শিক্ষিত বানাবার জন্য? কি লেখা বলেন? আরে নিজের পেট বাঁচাবার জন্য আসছে। নিজের কি বাঁচাবার জন্য আসছে বলেন? তাহলে যে শিক্ষার উদ্দেশ্য শুধু পেট, এই শিক্ষা দিয়ে জাতি জীবনে কখনো শিক্ষিত হবে না। যে শিক্ষার উদ্দেশ্য শুধু কি বলেন? পেটটা ছাড়া এখানে আর কি উদ্দেশ্য? আপনি ওই শিক্ষককে চা খাওয়ান, পান খাওয়ান, বসান, বলে স্যার কি লেগে আছে একটু কম, কয় স্কুলে ছাত্র নাই, চাকরি টিকতো না। বাস্তব না বাস্তব? তাহলে সে আপনার ছেলেটাকে ডিসি বানাবার জন্য আপনাদের ঘরে আসছে, ডাক্তার বানাবার জন্য ঘরে আসছে, আপনার ছেলেটাকে প্রফেসর বানাবার জন্য ঘরে আসছে। সে এসে বুঝাইছে আমাদের স্কুলে অনেক ভালো পড়াশোনা, আমাদের এখানে দিলেই এ প্লাস পাবে, এ প্লাস পাইলেই ভালো কলেজে যাবে, ভালো কলেজে গেলেই ভালো ইউনিভার্সিটি যাবে, ভালো ইউনিভার্সিটি গেলেই সে বিসিএস করবে, বিসিএস করে সে ডিসি হবে। আপনার ছেলেকে ডিসি বানাবার জন্য আসছি, এটা জিজ্ঞেস করেন ওই স্কুলের টিচার কি বলবে? না, আমি এত গরজ আমি আসি নাই, আমি আসছি আমার পেটের লেগে। বাস্তব না বাস্তব বলে? তাহলে সূরা ফাতিহা শিখানো কি ফরজ না ওয়াজিব? সূরা ফাতিহা শিখানো ফরজ না ওয়াজিব? সূরা ইখলাস শিখা ফরজ না ওয়াজিব? সূরা ফালাক নাস শিখা ফরজ না ওয়াজিব? তাশাহুদ শিখা ফরজ না ওয়াজিব? সুবহান রাব্বিয়াল আযীম শিখা ফরজ না ওয়াজিব? সুবহান রাব্বিয়াল আলা শিখা ফরজ না ওয়াজিব? এবার বলুন তো দেখি, দিন শিখা ফরজ না ওয়াজিব? তাহলে আপনার সন্তানকে আপনি দিন শিখাবেন কিনা এটা আপনি সিদ্ধান্ত নেন। ইনশাআল্লাহ কয় না? না, কলিজে হাত দিয়ে সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ। যারা বিয়ে করে নাই তারাও সিদ্ধান্ত নাও, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। বহুত মৌলবীকে দেখছি, এই কয়েকদিন আগে আমি এক মৌলবীকে দেখছি, ওনার মেয়ে ডাক্তার, মৌলবী ওনার মেয়ে ডাক্তার, অহংকারের সাথে বলছে মেয়েও ডাক্তার, জামাতাও ডাক্তার। আমি দিলে দিলে ইস্তেগফার করছি এবং ধিক্কার দিয়েছি তাকে। রব তোমাকে জিজ্ঞেস করবে তোকে এলেম দিয়ে কি করছিলাম, তোকে এলেম দিয়ে কি করছিলাম, তুই যে তোর এলেমের কদর করলি না। আমরা 10 ভাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা একটা ভাই ইউনিভার্সিটিতে পড়ার খুব চেষ্টা করছি। আব্বা বলতেছে আমি দিতাম না, আমি দিব না। পরে বলতেছে, অন্যরা বলতেছে কেন? বলতেছে 9টা কি আমার নিজের ছেলে নি, আরে ওটারে কি আমি পাল কাঞ্জিনি? কি বলছে বলেন? ওটা কি আমার পালক নাকি? না, ওটা তো আমারই ছেলে, আমি ওটাকে ধ্বংস করবো কেন? এই জন্য আমি বলি যে কোনো শিক্ষায় শিক্ষিত করেন আপনার সন্তানকে, লেকিন আপনার সন্তানকে আগে দিন শিখান। বলেন দিন শিখান, বলেন দিন শিখান।
প্রতিটা মসজিদে মসজিদে মক্তব কায়েম করেন। স্কুলগামী বাচ্চাগুলোকে দিন শিখাবার ব্যবস্থা করেন। স্কুলগামী প্রত্যেকটা বাচ্চাকে মক্তব লাজেম করে দেন। ফজরের পরে 2 ঘন্টা মক্তব লাজেম করেন। ইমামদের পায়ে ধরে বলি, ইমামরা মসজিদে মসজিদে মক্তব কায়েম করেন, মসজিদে মসজিদে মক্তব কায়েম করেন। এই মক্তব শিক্ষা যদি না থাকে, আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থার কারণে আগামী প্রজন্মের প্রত্যেকটা বাচ্চা নাউজুবিল্লাহ বদ্দিন হবে আর নাস্তিক হবে। দিনদারের ঘরে নাস্তিক হবে, ওলামা ইকরামের ঘরে নাস্তিক হবে, তাবলীগওয়ালার ঘরে নাস্তিক হবে, যদি আপনার সন্তানকে আপনি দিন না শিখান। এজন্য ইমাম সাহেবান, আপনি মক্তব পড়াইতে যদি অপছন্দ করেন, আপনি যদি বলেন আমি কি মক্তবের হুজুর, আমি কি মক্তবের হুজুর। আমাদের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন, নোয়াখালী ইসলামিয়া আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিলেন হযরত মাওলানা নাসিরউদ্দিন রাহমাহুল্লাহ তাআলা। আমাদের এই লক্ষ্মীপুরেই বাড়ি, আপনাদের পেছনেই বাড়ি, চন্দ্রগঞ্জের দিকে বাড়ি। হুজুরের জীবনের শেষ দিন পর্যন্ত বুখারী পড়িয়েছেন, আবার জীবনের শেষ দিনও নূরের মক্তব পড়াইছেন। কি ভাই, মক্তব পড়ানোকে কি মনে করবেন না? ওলামা ইকরাম ছোট মনে করবেন না, মক্তব পড়ানোকে ছোট মনে করবেন না। আজকে সকালে আমি এক মক্তবে গিয়েছিলাম, আজকে সকালে আলহামদুলিল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ইউনিয়নের প্রত্যেকটা মসজিদের সাথে আমি মক্তব কায়েম করব। প্রত্যেকটা মক্তবের ওস্তাদের জন্য আমি আমার পক্ষ থেকে বেতন বরাদ্দ করবো ইনশাআল্লাহ। আপনারাও ফিকির করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মসজিদে ইমামের বেতন 10,000, আমি আমার পক্ষ থেকে দিব 3,000, আর লাজেম করে দিব 2 ঘন্টা সকালবেলা বক্তব্য পড়াইতে হবে। আমার পক্ষ থেকে মুহাফেজ থাকবে, মুনাজাত থাকবে, নেগরান থাকবে ইনশাআল্লাহ। তারা গিয়ে মোটরসাইকেলে গিয়ে দেখে আসবে পড়ানো হয় না আমরা ইনশাআল্লাহ সিলেবাস দিয়ে দিব। আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা এর জন্য সিলেবাসও তৈরি করেছেন, সিলেবাসও তৈরি করে দিয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রতিটা মসজিদে আমরা মক্তব কায়েম করব, বলেন ইনশাআল্লাহ, বলেন আবার, বলেন ইনশাআল্লাহ, বলেন আবার, বলেন মক্তব কায়েম করবেন তো ইনশাআল্লাহ। মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার দিন প্রথম দিনই বলে দিবেন ইমাম মুয়াজ্জিন নিয়োগ দেওয়া, আমাদের এখানে মক্তব চালাইতে হবে, মক্তব চালাইতেই হবে। দেশ বাঁচাইতে হলে মক্তব চালাইতেই হবে, আমাদের দেশটা বাঁচাইতে হলে আমাদেরকে মক্তব চালাইতেই হবে। আজ থেকে 68 বছর আগে হযরত মাওলানা আবুল হাসান নদভী রাহমাহুল্লাহ তাআলা তিনি রেঙ্গুনে এক বয়ান করছিলেন। ইউটিউবে আর ফেসবুকে ওই বয়ান পাওয়া যায়। হযরত আবুল হাসান আলী নদভী রাহমাহুল্লাহ তিনি রেঙ্গুনে বার্মার মুসলমানদের সামনে এক বক্তৃতা দিয়েছিলেন। তিনি সেদিন বলেছিলেন, তোমাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠাও, তোমাদের বাচ্চাদেরকে দিন শিখাও, তোমাদের যুবকদেরকে তাবলীগে বাইর করো, বাচ্চাদেরকে দিন শিখাও। যদি এটা না করো আমি দেখছি অচিরেই তোমরাও হারাবা, ইসলামও হারাবা আর দেশও হারাবা। হয়েছে না বলেন? আমরা আপনাদের সামনে চিৎকার করে হাত জোর করে বলছি, বাচ্চাকে দিন শিখান, নাই বাচ্চা হারিয়ে যাবে। এই বাচ্চাও ইহুদিদের দাবার গুটি হবে, এই বাচ্চাও নাসারাদের দাবার গুটি হবে, এই বাচ্চা গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দিবে। কি ভাই, দিছে না দেয় না? কিসের জন্য জীবন দিতেছে? পোস্টার লাগাবার জন্য জীবন দিতেছে। একজনের পোস্টার লাগায় গেছে, আরেকজনের পোস্টার উপর দিয়ে লাগাইছে, মারামারি করে জীবন দিয়ে দিছে। বাস্তব না বাস্তব? হইতেছে না বলেন? তার পাবলিসিটি মারামারি করে জীবন দিয়ে দিছে। লা ইয়াদরিল কাতিল লিমা ইয়াকতুল ওয়া লা ইয়াদরিল মাকতুল লিমা ইউকতাল। কাতিল জানে না কেন হত্যা করছে, মাকতুল জানে না সে কেন নিহত হচ্ছে। বাস্তব না বাস্তব বলেন? হত্যাকারী জানে না সে কেন হত্যা করছে, আর নিহত ব্যক্তি সেও জানে না সে কেন নিহত হচ্ছে, এই যদি হয় আমাদের দৃশ্য, আজকে 2% ছাত্র মাদ্রাসায় নাই, 98% ছাত্র স্কুলে যাচ্ছে। এই স্কুলগামী বাচ্চাগুলো সেকুলার হয়ে যাচ্ছে। এরাই শেষ পর্যন্ত নাস্তিক হবে, এরাই শেষ পর্যন্ত ইহুদিদের দাবার গুটি হবে, এরাই শেষ পর্যন্ত নাসারাদের দাবার গুটি হবে, এরাই শেষ পর্যন্ত রয়েল এজেন্ট হবে। বাস্তব না বাস্তব? এবার বলুন তো দেখি, আপনি আপনার বাচ্চাকে কিভাবে বাঁচাবেন? আমি বলি আমার সন্তানকে বাঁচাবার 2 রাস্তা। ম্যাট্রিক পরীক্ষার্থী বাচ্চাটাকে, ম্যাট্রিক ফলপ্রাপ্তি বাচ্চাটাকে অবশ্যই তাবলীগে পাঠাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোথায় পাঠাবেন? তাবলীগে পাঠাবেন। আর ছোট ছোট বাচ্চাদেরকে অবশ্যই, স্কুলগামী বাচ্চাদেরকে অবশ্যই মক্তবে পাঠাবেন। প্রত্যেকটা স্কুলের ছেলে মেয়ে যেন, আপনার বাচ্চা কোরআন পারে না, আপনার ছেলে কোরআন পারে না, আপনার মেয়ে কোরআন পারে না, আপনি হাসরের ময়দানে রব্বে কারীমকে মুখ দেখাবেন কোন মুখে? নিজের আকলকে জিজ্ঞেস করেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আপনি কোন মুখে আপনার রবের সামনে উঠবেন? কার সামনে উঠবেন? আপনাকে রবের সামনে উঠাই লাগবে। আল্লাহ তাআলার সামনে আপনাকে উঠতেই হবে।
আপনার জীবনের হিসাব যেমন দিতে হবে, আপনার স্ত্রীর হিসাব আপনাকে দিতে হবে, আপনার সন্তানদের হিসাব আপনাকে দিতে হবে। ওদের হাতে মোবাইল দিলেন, ওদের হাতে মোবাইল দিয়ে দিলেন। মোবাইল আমাদেরকে কি দিল? মোবাইল আমাদের সব ছিনিয়ে নিল, মোবাইল আমাদের সব নিয়ে গেল। নওজোয়ান ওলামা ইকরামকে বলছি, যারা এই 2-4-10 বছরের মধ্যে ফারেক হয়েছেন, তোমাদেরকে বলছি, তোমরা আমার ছোট বয়সে, এই জন্য তোমাদেরকে বলছি, তুমিই বলছি, তোমাদেরকে বলছি, এই মোবাইল তোমাদেরকে কিছু দিবে না, তোমাদেরকে ঈমান হারা করে দিবে, তোমাদেরকে জামাত হারা করে দিবে, তোমাদেরকে নামাজ হারা করে দিবে, শেষ পর্যন্ত তোমাদেরকে বেঈমান বানায় দিবে। এই মোবাইল তোমাদেরকে কি দেয়? দিল কি? তোমাদের হাতে আজকে তসবিহ, তসবিহ তোমাদের হাতে শরম লাগে, তসবিহ তো তোমাদের কাছে শরম লাগে, মেসওয়াক তো তোমাদের কাছে শরম লাগে, লেকিন এক একজনের কাছে দুই মোবাইল। বলেন না বাস্তব না বাস্তব? অতএব ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। আমাদের ঈমানের সাথে আমাদের জাতীয়তা, আমাদের ঈমানের সাথে আমাদের স্বকীয়তা, আমাদের ঈমানের সাথে আমাদের